হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি আর আমার বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব বলে, কিন্তু কোথায় সেটা দেখতে হলে ব্লগটা তো পুরোটা দেখতে হবে। তার আগে দেখো আমাদের হলদিয়ার শহরটাকে, চারিদিকে অন্ধকার, ফাঁকা রাস্তা, কারখানার সমস্ত লাইট জ্বলছিল, কি সুন্দর লাগছিল না? যাই হোক, আমরা টাউনশিপে পৌঁছে গেলাম। এই দেখ, একটা গেট দেখতে পাচ্ছ? সবাই ভাবছে এটা হয়তো বিয়ের গেট, বিয়ে বাড়ির গেট হতে পারে, কিন্তু না, এটা বিয়ে বাড়ির গেট নয়, বা পুজো বাড়ি বা পুজো হচ্ছে এরকম ভাবতে পারো, কিন্তু পুজো বাড়িও যায়নি, কোনো বিয়ে বাড়িতেও যায়নি। আমরা একটা জায়গায় গিয়েছিলাম। তার আগে দেখো, আমাদের এখানে গাড়ি রাখতে হবে। তো এই যে পুরোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। কত সুন্দর দেখো, চারিদিকটা কত ভালো লাগছে, পুরো ফাঁকা, চুপচাপ, শান্ত, নিরিবিলি একটা জায়গা। তারপর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যেটার জন্য এসেছিলাম সেখানে। এই হচ্ছে আমাদের গেট, মেন গেট। বাইরে যেটা দেখিয়েছিলাম যে সেটা একটু হালকা ফুলকার উপর এমনি ফুল দিয়ে হয়তো সাজিয়েছে, এটা হচ্ছে আসলে মেন গেট। কিন্তু এখানে কি হচ্ছে কেউ কি বুঝতে পারছো? কেউ কি জানো? হয়তো জানে, আমাদের হলদিয়াতে যারা থাকো তারা নিশ্চয়ই জানবে এখানে কি হচ্ছে। তবে দেখো এখানে, এই দেখো চারিদিকে ফুল আর ফুল, কত সুন্দর ফুল দিয়ে কার্টুন তৈরি করেছে ওরা, বিভিন্ন রকমের। বাচ্চাদের এগুলো খুব ভালো লাগবে, শুধু বাচ্চাদের কেন, বড়দেরও ভালো লাগে। তাই জন্যই তো এখানে সবাই আসে। আমরা এখানে প্রতি বছরই যাই, এবছরও গিয়েছিলাম। এই দেখো, এগুলো হচ্ছে নকল ফুল দিয়ে সামনের দিকটা করেছে এই পুতুলগুলো, কিন্তু এইগুলো হচ্ছে অরিজিনাল ফুল। আর এখানে অনেক রকম, অনেক ধরনের গাছের দোকান, আরও বিভিন্ন ড্রেস, শাড়ি, অনেক রকমের দোকানও বসেও। তো তোমরা এসে এখানে একবার হলেও ঘুরে যেতে পারো, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। যাদের গাছ, ফুল খুব পছন্দ করে তারা এখানে এলে তো তাদের তো খুবই ভালো লাগবে, কেউ আর বাড়ি যাবে না, মানে বাড়ি যাওয়ার ইচ্ছেই থাকবে না। তো আমরা দুজনে গিয়েছিলাম। এই দেখো আমার পেছনে পুরোটা ফুল, পুরোটা দেখো, এটা শুধু ফুল আর ফুল। আর শুধু এখানে ফুল নেই, অনেক রকম, অনেক ধরনের সবজি আছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চারপাশটা। তো আমি এখানে এই যে এত বড় বড় কুমড়ো, আর পাশে কলা, তারপরে অনেক রকম, বিভিন্ন রকমের কফি, বেগুন, একটা হলুদ কালারের বেগুন দেখলাম। তো এই আর কি, এইরকমই টুকিটাকি। তো আমাদের এটা প্রতি বছরই হয়, 3 দিন থাকে এই মেলাটা। এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার শো, আইএসসিতে এটা হয়। তো তোমরা চাইলেও আসতে পারো পরের বছর, এই বছর তো শেষ হয়ে গেল। তো চলো তোমাদেরকে কতটা ঘুরিয়ে দেখাতে পারি চেষ্টা করব, পুরো মেলাটা ঘুরিয়ে দেখানো। এখানে খাওয়ার দোকানও আছে, সব রকমের দোকান আছে, তোমরা একবার এলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো, তোমরাও আমাদের সাথে একটু ঘুরে নাও। এইখানেই তো নাচলে হবে, ঠিক আছে? তাহলে 3 দিন একটু উঠবে কি করে? প্রথম দিনই আছে না, 3 দিন আর চলবে কি করে? কি বাঙালি, কি বাঙালি নাচ! ও বাবা, ও বাবা, ও বাবা, হাই ফুলকপি, কি বলবো, ব্রকোলি, ব্রকোলি না নয়, যাই হোক, যাও যাও সামনে যাও। এই গোলাপ আছে এখানে, যাও সামনে যাও। আরে সামনে কি করে যাবো? আমার সামনে দিকে।
তারপরে যে ধারায় যাবো আর মিরিক মিরিক লাগছে কথা বলতে বলতে মনে হয় পূজার জন্য সব তুলে খালার মতো এইগুলো দেখ এইসব লম্বু হাত দেবে না মাকড়সার জাল মাকড়সার জাল ভাই তেজ পাতা এবারে আমরা আমাদের যে পরিস্থিতি আলোক করার দূষণ সায়নিকা দাসগুপ্ত এবং রাজদীপ ব্যানার্জি তাদের নিবেদনে আমরা তেমন একটি নৃত্যরূপ এবারে এটা ইন্দ্রনীল এটা সৌম্য গুপি বাহিন তুই সেখানে ওই ভূতের রাজা মার্চ ভিডিও ভিডিও মোবাইলে লেখা কাগজ খুলে দিচ্ছি যাকে রাখবো এবং কোথাও আগামী প্রজন্ম আগামী সময় এভাবে মাথায় থাকে সব ভেঙে দেবো লাক্ষ মাধুর্য গভীরতা এবং শ্রেষ্ঠত্বের একটা প্রকাশ ঘটে লতা বাড়তে থাকে বিলম্বিত নিবারণ করা দ্বিতীয় নিবেদনে কালা হয়ে যাবো দুটি বিষয় উল্লেখ করে দেওয়ার কারণ তারা অল্প দুটি নৃত্য ছাড়া আমাদের কাছে উপস্থিত থাকে যারা অংশগ্রহণ করছে রাজদীপ ব্যানার্জি মৌসুমী শীল মৌমিতা গুপ্ত কৃষ্ণা চক্রবর্তী লিসন্দ্রা কোচ আমরা ভারত আশ্রমের সকল খুশি আবৃত্তি পরিবেশন
হচ্ছে তেজপাতা গাছ। কোন গাছটা রে? ছোট ছোট করেছে, বনসাই করে দেবে বাবা। সবাই বলো এবার কেমন লাগলো তোমাদের। আমি যতটা পেরেছি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেক অনুষ্ঠানও হচ্ছে ডান্সের ওপর, তো তোমরা এলে ভালো নিশ্চয়ই লাগবে আশা করছি। মানে বাচ্চা থেকে বড় থেকে বয়স্করাও, দাদু দিদা থেকে সবারই ভালো লাগবে। মানে এখানে এলে আর কেউ মানে বাড়ি যাওয়ার ইচ্ছে হবে না, তাও আমাদের যেতে হবে। এখান থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর, তাই আমরা বেরিয়ে পড়বো এখন। আবার পরের বছর যাব আমরা, তোমরাও এসো, খুব ভালো লাগবে আশা করছি। আর আজকের এই পর্যন্ত, আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো।